সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শ্রদ্ধেয় একজন মুক্তিযোদ্ধাদের মাঝ থেকে এক অদম্য ব্যক্তিত্বকে খুঁজে পেয়েছিলাম হঠাৎ করেই। এটা অবশ্যই ছিল নেত্রকোনা জেলায়। চলুন আমরা তার সাথে কিছু কথোপকথন করে নিই এবং তার সম্পর্কে অনেক কিছু জেনে নিই। তো আঙ্কেল, আসলেই তো মুক্তিযুদ্ধ তো 1971 সালে সেই অদম্য কিছু ব্যক্তিত্ব থেকে অনেকে বেঁচে রয়েছেন, তার মধ্যে আপনি একজন। তো অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু কিছু প্রশ্ন করতে যাচ্ছি, আর সেগুলো থেকে আপনি কিছু সুন্দর উত্তর দিবেন যাতে আমাদের দর্শক শ্রোতা অনেক কিছু জানতে পারে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা তো নেত্রকোনা জেলায় ছিলেন, আর মানে আপনার জেলায় কোন বিভাগে ছিলেন, কোন প্লাটুন বা এই সকল, এগুলো দয়া করে একটু মানে বললে জানতে পারি। আমার সেক্টর হলো 11 সেক্টর, প্লাটুন হলো 3 নম্বর, এবং কোম্পানি কমান্ডার ছিল ইঞ্জিনিয়ার মাহবুব আলম খান ঠাকুর। ওনার অধীনে আমরা ছিলাম 160 জন। নিজেকে আমরা এই 11 সেক্টরে যুদ্ধ করছি, আমরা বিভিন্ন রানাগানে যুদ্ধ করেছি এবং শত্রু হতাহত করেছি। এবং সবচেয়ে আমাদের বড় যুদ্ধ হয়েছে মদনের রাত্রি দিনের লাস্টে আমরা টানা রাত্রি দিন ছিলাম, এবং রাত্রি মিলে 12 দিন। ওইখানে আমাদের খুব কষ্ট হয়েছে, এবং এই কষ্টের বিনিময় করে মদনকে আমরা উদ্ধার করতে পেরেছি। মদন উদ্ধার করার পরে আমাদের প্রায় যুদ্ধ এগুলি সমাপ্তি হয়ে আসছে। লাস্টে তারাদের অধীনে রাজধানীর অন্তর্গত কলিমা গ্রামের মাঝামাঝি আমরা কয়েকজন বিপদে পেয়েছিলাম পাঞ্জাবিদের হাতে। তবে এখানে প্রতিহত করতে মানে অনেক সময় আমরা এই জায়গাতে দৌড় দিয়ে যান আত্মরক্ষা করেছি। এটাই তো আমাদের যুদ্ধের সবচেয়ে বড় ঘটনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা আমি আসলে জানতে চাচ্ছি, সেটা হলো যে এই যে আপনি যুদ্ধ করেছেন, নিজ হাতে গুলি করতে হয়েছে আপনাকে, অনেক শত্রুদের মোকাবেলা করতে হয়েছে, এ সময় কি আপনার এমন কোনো বিপদে পড়েছিলেন বা এরকম কোনো স্মৃতি যেটা আজও আপনাকে মানে সাড়া দেয় বা শরীরটা শিহরায় ওঠে যে এই বুঝি আমি মরে যাই, এরকম কোনো সময় এসেছিল আপনার? বড় বিপদ আমার হয়েছিল যে তারাইকোনা অন্তর্গত কলিমা গ্রামের মাঝামাঝি যে এই যুদ্ধে আমরা যুক্ত ছিলাম। ওইখানে প্রায় 50 গজের ভিতরে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। 50 গজের ভিতরে ওরা ছিল, আমরা যদি বুঝাতে পারি ওরা সংখ্যা ছিল বেশি, আমরা ছিলাম মাত্র 60 জনে, ওদের প্রায় 300। প্রথম আমরা দেখি না এত হলে আমরা পায়ের করতাম না, এরপরে যখন পায়ের করে আমরা ঠেকে গেছি। ওই জন্যই সবচেয়ে বড় ঘটনা আমার, এটা হইল 14ই ডিসেম্বরে এই ঘটনা ঘটছিল। ওইখানেই সবচেয়ে বড় ঘটনা। আচ্ছা, ঠিক আছে। তো আসলে দেখা যাচ্ছে যে আমরা যে মুক্তিযোদ্ধাদের পেয়েছি যারা এখনো জীবিত আছেন, তাদের মধ্যে অনেকেই আছে যে তাদের পরিচয় জানা যাচ্ছে না, অনেকে আছে যে তারা কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেরকম হয়তোবা আপনি একজন, যে অনেকে জানে না যে আপনি একজন মুক্তিযোদ্ধা। তো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে আপনাদের মতো এরকম স্টেজে আরো তো অনেকেই আছে, তাদেরকে কি করা উচিত সরকারের পক্ষ থেকে বা জনসাধারণের পক্ষ থেকে? তাদের জন্য এমন একটা পদক্ষেপ নেওয়া দরকার, সেটা কেমন হওয়া উচিত আপনি মনে করেন? এটা বিভিন্ন টাইমে বিভিন্ন সরকার আছে, একটা সরকার মানে একটা সৃষ্টি করার ফলে অনেকেই দলগতভাবে একটা সাইড টানা করে আওয়ামী লীগ যারা করে এদেরকে অনেক সমস্যায় বাদ দিতে, এবং বিএনপি যারা করে আওয়ামী লীগ সরকার আছে অনেক সমস্যায় বাদ দিতে। ওইরকমভাবে কিছু মুক্তি যারা অবৈধভাবে আছে। তবে সবচেয়ে বড় উপকারিতা সরকার আমাদের জন্য আওয়ামী লীগ সরকারে সব কিছু করেছে। আওয়ামী লীগ সরকারে আমরা পাই কিংবা পেয়ে থাকি, এত কিছু আর কোনো সরকার আমাদের বাড়িতে পারি না, পাওয়া যায় না। কারণ দলের ভিতরে তো অনেক রকম লোক আছে, তাদেরকে মানে পরামর্শের মাঝে নিয়ে এই বলে সেই বলে এইগুলো বলে ও এই মিস্ত্রিটা ওই মিস্ত্রিটা এরকম বলে অবৈধভাবে রাস্তাঘাটে রিক্সা চালায়, মাছ বিক্রি করে, অনেক কষ্টের বিনিময়ে দিন চলছে। সরকার যদি আমাদের প্রতি লক্ষ্য করে তাহলে আমাদের যে সময়টা এইটা এই যুদ্ধ সেটা আর থাকবে না।